নমস্কার। কাছে ও দূরে, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তি বার্তাতে সুস্বাগতম। আজকের যে আলোচনার বিষয়বস্তু, ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা অবগত হয়েছেন যে ভুল স্বীকার করার সাহস। সেটি আবার কি? হ্যাঁ বন্ধু, এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত কিন্তু সঙ্গে থাকতে হবে। তাহলে শুরু করছি। প্রথমত যেটা বলবো, সবাই ভুল করেন কিন্তু স্বীকার করতে চান না। মানুষের মনে একটা সহজাত প্রবৃত্তি যে আমি যে ভুলটি করেছি বা আমার দ্বারাই যে ভুলটা হয়েছে সেটা যদি অপকটে আমি স্বীকার করে নিই, তাহলে সবার চোখে আমি ছোট হয়ে যাব। এই ছোট হওয়ার ভয়েই কিন্তু কিছু মানুষ আছেন, ভুল হলেও তাঁরা স্বীকার করতে চান না। কিন্তু আমি বলবো, ভুল স্বীকার করতে শিখুন এবং যে ভুলটা হলো ওই ভুল থেকেই আপনি শিক্ষা লাভ করতে পারবেন, যেন পরবর্তীতে একই ধরনের ভুল আবার না করেন। বরং নিজের পরিবর্তন শুরু হয় স্বীকারোক্তি থেকে। কেমন? হয়তো আপনি আপনার কর্মক্ষেত্রে কোনো বড় প্রকারের ভুল করলেন, যদিও সেই কাজের আপনার দক্ষতা ছিল, তথাপিও ভুল হয়ে গেছে। সেটা যদি আপনি অপকটে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্বীকার করেন, তাহলে ভুলটা কেন হয়েছে সেই কারণ বা সেই তথ্য বিশ্লেষণ করে আপনার স্কিলটা, কাজের দক্ষতা যাতে আরও ডেভেলপ হয়, সেই প্রসঙ্গে কিছু নতুন করে জ্ঞান প্রদান করবেন। আপনি কিন্তু ভুল করার কারণে নতুন কোনো জ্ঞানের সঞ্চার করলেন বা সেই জ্ঞানটিকে পাথেয় করে নেক্সট টাইমে কিন্তু আপনি আর ওই ভুলের সম্মুখীন হবেন না। নিজের যে পরিবর্তন বা নিজের যে স্কিল লেভেল বাড়াতে হলে ভুলটা স্বীকার করতে হবে। আর যদি গোপনে রাখেন তাহলে কিন্তু ভুলটা ভুলই থেকে যাবে, আপনি শুধরাতে পারবেন না। আমাদের অহংকার কিন্তু ভুলকে মেনে নিতে পারে না। বিষয়টা একটু ভেঙে বলতে হয় যে আপনি যদি কোনো ভুল করেন, তাহলে সেইটা যদি আপনি স্বীকার করতে যান, তাহলে মনের একটা অহংকার আছে যে তুমি ছোট হয়ে যাবে, এটা স্বীকার করো না, গোপন করে নাও। তাহলে অহংকারের কিন্তু বৃদ্ধি পেল ভুল না স্বীকার করার কারণে। আর যদি ভুল আপনি অপকটে স্বীকার করেন, তখন কিন্তু মনের মলিনতা, ওই অহংকার দূর হয়ে যাবে। তো মানসিক দিক দিয়ে আপনি আরও আনন্দ ঘন মুহূর্তে অতিবাহিত করতে পারবেন। অপকটে ভুল হলে সেটা স্বীকার করে নিতে পিছু পা হবেন না। নিজের ভুল মেনে নিতে পারলেই দেখবেন আপনি উন্নত মানের মানুষ হিসাবে আখ্যায়িত হবেন। আপনার যারা সহকর্মী বা কলিগ আছে, তারা জনে জনে প্রকাশ করতে থাকবেন আপনার সামনে বা পেছনে যে ব্যক্তি কোনো ভুল করলেও অপকটে কিন্তু স্বীকার করে নেন। সুতরাং ভুল মানুষ মাত্রই হয়, সেটাকে স্বীকার করার শক্তি কিন্তু সবাই অর্জন করতে পারে না। তাই 7 নম্বর পয়েন্টে আর কিছু কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করব। তো 7 নম্বরের আলোচনা এই যে ভুলটাকে ক্ষমা করে চাওয়া, ভুল হওয়ার পরে ক্ষমা চাওয়াটা কিন্তু কোনো দুর্বলতা নয়। আপনি কোনো ভুল করলেন এবং সেই ভুলটা ভুল হওয়ার কারণে ঊর্ধ্বতনের পক্ষে
বা সহকর্মী বা সামনে আপনি কোনো ভুল করে ফেলেছেন, সেটা যদি আপনি ক্ষমা চেয়ে নেন, সেটা কিন্তু আপনার দুর্বলতা নয়, এটা আপনার শক্তির উদ্ভাবন হয় যে না, এনার ক্ষমা চাওয়ার শক্তি আছে, ভুলকে স্বীকার করার শক্তি আছে। তখন তাঁরা আপনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে কিন্তু দেখবেন। চেষ্টা করবেন জীবনে ভুলটাকে ভুল সেটা মেনে নেওয়া এবং সেটাকে অপকটে স্বীকার করে বারংবার সেই ভুল যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নিজের কর্মদক্ষতার বা যে যে কারণে ভুলগুলি হয়েছে দুবার যেন আবার পুনরায় সেই কর্ম থেকে নিজেকে বিরত রাখতে হবে। তাহলেই দেখবেন মনের বা শরীরের যে একটা আনন্দঘন মুহূর্তে আপনি বিরাজ করবেন, সেটা হয়তো কোনো বড় প্রাপ্তি পাওয়া ছাড়া আর কিছু নয়। জানি না আমি আপনাদের বোঝাতে সক্ষম হলাম কি না, তথাপিও বলবো এই ভিডিও যদি কারো কিঞ্চিত মাত্র কোনো উপকারে আসে তাহলে অতি অবশ্যই নিজেদের বন্ধুবান্ধব বা প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য পেশ করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুন, এই প্রার্থনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।